নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি প্রিয়া, আমার ঐতিহ্য ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি সকালে উঠে চা আমার খাওয়া হয়ে গেছে। এবার আর্যকে এখনো ডাকিনি, আর্য ঘুমাচ্ছে। চলো আর্যকে ডাকি। দেখো ঘুমাচ্ছে এখনো। ঠান্ডা ঠান্ডায় কাঁথা গায়ে দিয়ে ঘুমাচ্ছে। বাবাই বাবাই আর্য আর্য, আমি তো উঠে গেছি। তুমি কখন উঠবে? উঠবে না ঘুম থেকে? উঠবে না বাবা? উঠবে না ঘুম থেকে? আর একটু ঘুমাবে? ঘুমিয়ে পড়ো। খেতে হবে না তো? খাবে না তুমি? হ্যাঁ সোনা, খাবে না? আচ্ছা 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 আচ্ছা, তাতেই আছে বাবা। ও কি হলো? কাঁথাগুলো জড়িয়ে গেছে পায়ে। তুমি খোলো, তুমি তো খুলতে পারো, খোলো। আসো, তাতেই আসো। এই তো গুড বয়, আসো, চলে আসো, তাতেই। ওই বাবা, আসো, চলে আসো। ছড়ি চলে আসো। আছো। তাতেই। এ কি রে? আমার ভাই এসছে পুজোর বাসন দিতে, গোপালের দোলনা দিতে, সব দিতে এসছে ও। কালকে আমরা আনতে পারিনি, গোপাল নিয়ে এসেছি তো, আর বাসনপত্র কিছুই গাড়িতে করে আনতে পারিনি, নাহলে সারা রাস্তা আওয়াজ হতে আসতো। ঢোক এগুলো আমার কাছে দে, তুই দে, গেটটা আটকে দে। চলো, দোলনাটা নিয়ে এসছে, তারা তোমাদের দেখাই দোলনাটা। এটা একটু বার কর। ওটা বার কর। দে আমার হাতে দে। এই দেখো আমার দোলনাটা, এই দেখো, এটা আমার গোপালের দোলনা, ওই বাড়িতে ছিল। এই যে মামাইকে দেখে সব খেলনা টেনে বার করেছে, এখন মামাইকে যেতে দেবে না। এখন তুই যা, মামাকে টাটা করে দাও। মামাইকে একটু টাটা করে দাও। না এখন আর খেলবে না মামাই, তুমি টাটা করে দাও, মামাইকে টাটা করে দাও। দেখেছো ও আগে নামবে নামে না বাবা। দেখেছো দেখো কত সাহস। দেখো যেতে দেবে না। আচ্ছা আমরা মামাইকে একটু এগিয়ে দিয়ে আসবে মামাইকে এগিয়ে দিয়ে আসবে আর্য। আচ্ছা চলো, আসো আমার হাত ধরো, আসো হাত ধরো। চলো ওমা আমরা একটু দিয়ে আসি ঘন্টুকে। চলো, যাচ্ছে মামাইকে এগাতে, তাই তো? মামাইকে এগাতে যাচ্ছ? ডাকো একটু ঘন্টু, মামাইকে ডাকো, বলো ঘন্টু ডাকো, বলে এই ঘন্টু ব্যাগগুলো নিয়ে যা। ব্যাগগুলো নিয়ে যা। চিপসটা বাড়ি গিয়ে খাস, হ্যাঁ এখানে খাস না, রাস্তায় যেতে খাবি না।
তালাটা খোল, টাটা করে দাও মামাইকে, টাটা করে দাও, বলে আবার পরে আসবে বলে দাও। যেতে দিতে মন চায় না, কেউ আসলে মন চায় না যেতে দিতে। আসতে যাও, টাটা করে দাও মামাইকে, টাটা করে দাও, ওই যে মামাইকে টাটা করে দাও। চলে গেল মামাই, চলে যাচ্ছে। যা কি হবে, আবার তো একা একা খেলতে হবে না। আমি খেলবো তোমার সাথে, হ্যাঁ আমি খেলবো তো তোমার সাথে। এটা হামু দাও তাহলে আমাকে। না এই ঘরে না, ওপরে ওপরে খেলবো আমরা। হ্যাঁ চলো, এখন এসছে ঠাম্মির কাছে, এতক্ষণ পরে গিয়ে এখন ঠাম্মির কাছে এসছে। বলো বলো বলো, কি কি দই খাবে? দই খাবে? তুমি দই খাবে? আসো, দাঁড়াও চামচ নেই। খাবে না কেউ? কি খাবি তুই এখন? হ্যাঁ দই খাবে সোনা? এই তো দাঁড়াও, এই যে দই খাবে। আসো পালিয়ে আসো, যাচ্ছে, পালিয়ে এই যে দই যাচ্ছে। দই দই, এ দেখো দই থেকে খায়, পালিয়ে খায়, যাচ্ছে। খায়। আসো খাও খাও, কি আসো, টেস্টি। সোনা, আসো। একটুখানি চামচে লাগিয়ে চামচটা ওটাতে দিয়ে দাও, এই না, দেখো খায়। আর তুমি খাও, তুমি চামচ ধরে খাও, তুমি চামচটা ধরো, হ্যাঁ ধরে খাও, হ্যাঁ মুখে দাও। হ্যাঁ খাও খাও, ওরকম না। এ মা, দাও দাও দাও, ফেলে না ফেলে না ফেলে না, ধরে উল্টিয়ে দিল। ফেলতে নেই। খেলে না তো তুমি, ঠিক আছে যাও, আর আর খেতে দেবে না, যে খাওয়া বন্ধ আজকে, আর খেতে দেওয়া হবে না। কি হবে? আমরা খাবো, তুমি দেখবে। আমাদের দিকে ঠাম্মি একটুখানি মুখে দিয়েছে, মুখটা মুছে নিল, খেলো না। যা একটুখানি খা, যা 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 যা। এই দেখো খাবে না, দেখো কোথায় পালিয়ে যাচ্ছে, খেতে একদম চায় না। কোথায় পালিয়ে যাচ্ছিস তুই? আর তো ঢুকতে পারবি না ভেতরে, যেতে পারবে না। কি খাও? এই দেখ মা, তুই খা। ঠাম্মি ডাইনোকে খাইয়ে দিচ্ছে। এ মা, যা যা যা, তাতেই যে তাতেই যে, তুই খা, যা যা। না না না, দাদা দেখো পালিয়ে যাবে, এই দেখো এই দেখো, আমি কি ডাইনো ডাইনো, আয় তুই খা। দেখো দেখেছো? যা বাবা যা বাবা যা, তুই খা তুই খা। না না ডাইনো খাবে না, ও খাবে। লাগবে, মাথায় লাগবে কিন্তু। আসো আসো, চলে আসো চলে আসো। আমি খাবো, আমি তো আমার খাবারটা খাচ্ছি, তুই খা যা। চলে একটুখানি আসো। খাই, নে নে একটুখানি নে, এনে একটুখানি খা, একটুখানি খা, খা একটুখানি খা, একটুখানি একটুখানি একটুখানি, দেখ কি টেস্টি, দেখ। খাবেই না, ওকে খাওয়াতে গেলেই যত কষ্ট। আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, এবার আজকে রান্নার দায়িত্বে এসেছি আমি, কারণ রোজই ঠাম্মিই করে রাজ্যর। এবার আর্য আমার দায়িত্বে থাকে, আজকে গেছে ঠাম্মির দায়িত্বে। আজকে আমাদের দুপুরে হবে মাটন কষা আর হচ্ছে বিরিয়ানি। তো মাকে বললাম যে আজকে রান্নাটা আমি করে নিচ্ছি, তুমি আজকে ওকে দেখো। তো আমি আজকে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করবো। হ্যাঁ, এবার আমি অতটা ভালো রান্না করতে কিন্তু পারি না, আমি সবে সবে শিখছি। এবার মায়ের কাছ থেকে কিছুটা শিখেছি, সেগুলোই আমি তোমাদের কাছ থেকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখো। এই যে প্রেশার কুকারে আমি আলুটা দিয়ে দিয়েছি, আলুটা একটা সিটি পড়ুক, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি আর্যর খাবারটাকে করে নিচ্ছি। আর্যকে না কালকে আমি দিয়েছিলাম হচ্ছে, ওকে ডিম দিয়েছিলাম। এবার কালকে যেহেতু ডিম দিয়েছিলাম, ওকে একদিন বাদে একদিন আমি দিই, মাছ হোক বা ডিম হোক যাই হোক। তো একদিন বাদে একদিন ওকে আমি দেওয়ার চেষ্টা করি, রোজই ওকে দিই না একই খাবার। এবার আজকে ওই জন্য ওকে একদম প্লেন সবজি দিয়ে ভাত দেবো, ডাল সেদ্ধ করে নেবো, ডাল সেদ্ধ আর সমস্ত গাজর বিনস পেঁপে দিয়ে একটা তরকারি করে ওকে আমি খেতে দেবো। ওকে মানে ওর ভাতটা আমি রেডি করব, তো তোমরা দেখতে থাকো। এই যে আমার আলু সেদ্ধ হয়ে গেছে, এটা হচ্ছে বেরেস্তার জন্য পেঁয়াজ কেটেছি, আর এটা হচ্ছে মাটনে যাবে এই পেঁয়াজ কুচানোটা, টমেটো কুচানো। আর এখানে আমি পেস্ট করে রেখেছি এর মধ্যে, আরও দেখাচ্ছি। এই যে এর মধ্যে পেঁয়াজ আদা রসুন
সব কিছু রয়েছে, এটা সব পেস্ট করে রেখেছি। এটা এই যে এখানে আমার মাটনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, মাটনটা একটু সিটি দিয়ে নিই। আর এখানে তেল গরম করছি বেরেস্তার জন্য, বেরেস্তাটা এখানে ভেজে নেব পেঁয়াজগুলো। এই যে আমার বেরেস্তা হয়ে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যেই আমি আলুগুলোকে একটু ভেজে নেব, কারণ এখনকার আলু না একদম সেদ্ধ হতে চায় না, যতই প্রেশারে সিটি দিই না কেন। এবার একটাই সিটি দিয়েছি, 2-3টে সিটি দিলে আবার গলে যাবে, তার জন্য একটু ভেজে নেব আলুগুলো। এই যখন আমার মাটন সেদ্ধটা হয়ে গেছে, এবার আমি এই সেদ্ধ মাটনের মধ্যে একটু টক দই আর নুন দেব। টক দই দিলাম, নুন দিলাম, দিয়ে এটা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখি। ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নিই, তারপর মাংসগুলো দেবো। আমি এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে এটা একটুখানি ভেজে নিই, তারপর এর মধ্যে মশলাগুলো অ্যাড করবো। এই যে এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কালারটা যাতে আসে। আর নুন দিয়েছি আর একটু চিনি দিয়েছি। এবার এটা ভালো করে কষানো হয়ে গেলে এরপরে মাটনটা ঢেলে দেবো। এই যে আমি মাটনটা দিয়ে দিয়েছি, আর মাটনটা আমি কষবো। মাটনটা কষছে, ততক্ষণ আমি আর্য লেবু রসটা করে নিই। ও এসে গেছে, চলে আসলে আমি আর করতে পারবো না, ও নিচে আছে ঠাম্মির কাছে। চলো লেবুর রসটা করে নিই, তারপর আর্য আসুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমার লেবুর রস হয়ে গেছে, এখনো তেনার দেখা নেই, এখনো তিনি ওপরে আসেননি। আপনি কি আসবেন ওপরে? কোথায় গো মা? আপনি আসবেন ওপরে, আসবেন? দেখো শুধু কাজে কাকিমাটা এসছে, ওই কাকিমাটার পেছন পেছন এখন ঘুরবে। ওকে যেই একটু নিয়ে বাইরে যাবে, জানে কাকিমাটা কাজ টাজ করে বাইরে যাবে, এখন ওনার পেছন ধরেছে। মাঝে মধ্যেই এরকম করে, কাকিমাটা যখন বাইরে বাড়ি চলে যায় তখন কাকিমাটার জন্য কাঁদবে, ওই কাকিমাটার সাথে ও যাবে ঘুরতে, ওভাবে কাকিমাটা ঘুরতে যাচ্ছে। এত ঘোড়ার পাগল, এত ঘোড়ার পাগল। চলো খাইনি, তারপর কথা বলছি। আমার মাটন কষানো হয়ে গেছে, মাটন থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার মাটনটা যে সেদ্ধ করেছিলাম, যে স্টকটা রয়েছে না, ওটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এই যে ভাত ফুটছে, ভাতটা মা বসিয়ে দিয়েছে। আমি ভাতে মার এখনো হাঁড়ি থেকে গালতে পারি না। আমি ছোট সসপ্যানে পারি, কিন্তু আমি হাঁড়ি থেকে এখনো মার অতটা ভালো গালতে পারি না, ভয় লাগে আমার। তো এই যে মাটনটা একটু জল দিয়েছি, একটু ফুটছে মাটনটা। এই যে আর্য এসছে, এখন চান হবে আর্যর। চান হবে তো? হ্যাঁ চলো আর্যকে এবার একটু চান করিয়ে নি। ওই জলের বোতলটা এখানে একটু শুধু দাঁড়াও দিচ্ছি। দেখো হাতে কি নিয়েছে, দেখো আমার লিকুইড সিঁদুর কোটোটা নিয়ে নিয়েছে। এটা কি করবি? ওটা ঠোঁটে দেয় কেউ, আমাকে দেখেছে এরকম কালারের একটা লিপ বাম আছে, ওটা আমি দিই, ও ভাবে ওটাই এখন লিপ বাম। ওটা রেখে দাও, ওটা ঠোঁটে দেয় না বাবা, দেখো তাকাও আমার দিকে তাকাও, এটা কপালে দেয়, এখানে দেয়, আমি পড়ি না। হ্যাঁ রেখে দাও, এখন রেখে দাও, যাও রেখে দাও, ওটা ঠোঁটে দিতে নেই, ওটা রেখে দাও, যাও রেখে দাও। কোথায় ছিল ওটা? দেখো ওর জিনিস ও ঠিক পেরে নেবে। আবার নীল কাটারটা কি হবে? ওটা তোলো, দেখেছো? সব এখন টেনে টেনে এখান থেকে নামাবে, ওর কাজই ওটা, সব টেনে টেনে নামাবে। ওর জন্য আমি সব এগুলো ওপরে তুলে তুলে রাখি। এই যে মাটনটা হয়ে গেছে, আমাদের বিরিয়ানি হয়ে গেছে। চলো, আজকে তো আমার আর্যকে সাজানোর কথা ছিল, এবার আজকে মা বারণ করছে, মা বলছে আজ শনিবার, আজকে ওকে সাজাস না।
কেন কি জন্মাষ্টমী তো সোমবার, তুই ওকে হয় রবিবারে সাজা, নাহলে সোমবার দিন সকালে সাজাবি। এবার সোমবার সকালে সাজানো হবে না, কেন কি সোমবারে অনেক কাজ আছে। এবার আর্যকে সাজাতে গেলে আমার আর্যর পেছনেই টাইম নিয়ে নেবে। এবার ও সাজতে বসলে এখানে দৌড়াবে ওখানে দৌড়াবে, তার জন্য ওকে আমি রবিবারেই সাজাবো। এবার দেখা যাক কতটা কি সাজে। তো জানি না আমি কতটা কি ওকে সাজিয়ে উঠতে পারবো। তো যাই হোক, ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।